الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد أربيك مكان قرينا لشتينا كدايتنا توسان جلسين برنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من أموال مختلف سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الحمد لله الله تعالى شانه دربارے শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম
পবিত্র রমজানের রোজা মুবারক। সম্মানিত মুসল্লিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমান বানিয়েছেন বিদায় আমাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার কথা বলেছেন। যারা মুসলমান হন নাই তাদেরকে বলেন নাই, আল্লাহ তাআলা মুসলমান হয়েছেন তাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য বলেছেন। কিরকম তাকওয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, বেশি বেশি আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আনার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপর আল্লাহ তাআলা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য বলছেন না, মুসলমান হয়ে মরার জন্য বলছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। যে বা যারা অন্য ধর্মের অনুসারী, তাদের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান না হয়ে মরার জন্য বলেছে। মুসলমান হওয়া এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। যারা দুনিয়া থেকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, কবরের মধ্যে মুসলমান ইমানদার এটা লেগে থাকবে, সে জান্নাতে যেতে পারবে। আর যার কবরের মধ্যে কাফের লেগে থাকবে, বেঈমান লেগে থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। মুসলমান না হয়ে মরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বলছেন। প্রত্যেকটা ঈমানদারের উপরে তাকওয়া অবলম্বন করা ফরজ। তাকওয়াটা কি? ইল্লা আন তাত্তাবি'উ মিনহুম তুকাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তোমরা তাদের অনিষ্ট থেকে বাঁচার মতো বাঁচো। শয়তান, যে শয়তানগুলো মানুষকে ধোঁকা দেয়, মানুষের জীবন নষ্ট করে, এমনকি মুসলমান হওয়ার পরেও তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, চুরিও করে, মদও খায়, সবকিছু করে। তাহলে তাকওয়ার কথা কেন এসেছে? মুসলমান হয়েও যে মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত হয়, ইমানদার
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন। তাকওয়ার কথা কেন বলেছেন? যে মানুষগুলো, যে মুসলমানগুলো মুসলমান হওয়ার পরেও অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলছেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতা, তোমরা তাদের অনিষ্ট থেকে বাঁচার মতন বাঁচো। যেই বস্তুগুলো আমাদেরকে ক্ষতি করার আশঙ্কা রয়েছে, যেই কাজগুলো আমাদের ঈমানকে নষ্ট করার সম্ভাবনা রয়েছে, যেই জিনিসগুলো করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিসগুলো থেকে আমাদেরকে বাঁচার মতন বাঁচার কথা বলেছেন। সুবহানাল্লাহ। মানুষের জীবনের মধ্যে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। যাদের তাকওয়া থাকবে না, তারা যদি মুসলমান হয়, মুসলমান ইমানদার, তাহলে তারাও কি করবে? খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে। মুসলমান চুরি করতে না করে আব্দুল খালেক, আব্দুল মালেক, তাদের সুরত দ্বারা এলে নাই, তার নাম্বার বাদ দিকে আব্দুল খালেক মুসলমান। মুসলমানের ছেলে চুরি করে কেন? তার মধ্যে তাকওয়া নাই। তাকওয়া বানানো মুসলমানের ছেলে চুরি করবে, জীবনেও করবে না, কারণ তার ভিতরে তো তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় থাকলে কি সে চুরি করতে যাবে? সে চুরি করবে না কখনো, কারণ তার ভিতরে আল্লাহ যে তাকওয়ার কথা বলেছে সেই তাকওয়া তার অন্তরের মধ্যে আছে। সেই তাকওয়া যদি না থাকে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেও সে চুরি করতে যায়, সে ডাকাতি করতে যায়, সেই মদের আড্ডাখানায় যায়, সেই জুয়ার আড্ডাখানায় যায়। তাহলে আমাদের অন্তরের মধ্যে ঈমান না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে, ঈমান আছে তাকওয়া নাই, ঈমান আছে তাকওয়া নাই, তা মুসলমান নয়, তাই মুসলমান নয়। তো মুসলমান নয় দেই এমন ঈমান গীতার ভিতর তাকওয়া নাই দে, যা খারাপ কাজ আছে দেখি তার দ্বারা হয়। সেই জন্য তাকওয়ার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, এটা এমনি এমনি বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নফসিয়ত কাজ করে। আল্লাহ তাআলা মানুষকে দুইটা দিক দিয়েছেন, ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। দুইটা দিক হচ্ছে, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। এই দুইটা দিকের মধ্যে আপনি যেইটাই ইচ্ছে সেটা আপনার পছন্দ করে নিতে পারেন, এটা আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এটা বলেছেন যে মানুষগুলো যাতে খারাপ দিকটা বেছে না নিয়ে আল্লাহর দেওয়া গাইডলাইন ভালো দিকটা বেছে নিয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহর দেওয়া জীবন বিধান মেনে তার জীবনকে পরিচালনা করার জন্য। সম্মানিত মুআজ্জিজ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার বলেছেন যারা মুসলমান, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে তাকওয়া অর্জন করার জন্য বলেছেন। কারণ যার ভিতরে তাকওয়া নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে তাকওয়া নাই সে সব কাজের মধ্যে পারদর্শী হয়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত হওয়ার জন্য তাকওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম
ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত মর্যাদাবান ওই ব্যক্তি যার ভিতরে, যার কলবের মধ্যে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিরা কেরাম, সেই জন্য আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য আমাদের অন্তরের মধ্যে তাকওয়া আনা দরকার। আমরা সবাই মুসলমান, মুসলমান বিদায় আমার নাম মুসলমান রাখা হয়েছে। মুসলমান যদি না হতাম আমার নাম রাখা হতো শ্রী শ্রী রামায়ণ, শ্রী শ্রী হরি কৃষ্ণ, এরকম নাম রাখা হতো। তদেন্দ্র, বজেন্দ্র, এগুলো রাখা হতো। কিন্তু আমি মুসলমান হওয়ার কারণে আমার নাম রাখা হয়েছে আব্দুল খালেক, আমার নাম আব্দুল মালেক, আব্দুর রহমান, আব্দুল্লাহ। এই নামগুলো মুসলমানের সাথে যায়, কোনো কাফের বেঈমানের সাথে যায় না। তো এই নাম রাখলে হবে না। শুধু এই নাম রাখার পিছনে আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি মুসলমান। সেই জন্য আপনার চলাচল করতে হবে মুসলমানের মধ্যে। মুসলমানের ঘরের ছেলেরা নফসের গোলামি করে চুরি করতে পারে না। চুরি করা এটা মুসলমানের স্বভাব নয়, ডাকাতি করা মুসলমানের স্বভাব নয়। তারপরেও মানুষ ভুল করার কারণে, ভুলবশত যদি এগুলো হয়ে যায় তাহলে এগুলো আল্লাহর কাছে তওবা করতে হবে। ইমাম সাহেব মোহাম্মদ গিয়ে চুরি করে যাবে, ইমাম সাহেব মোহাম্মদ চুরি করে যাবে, আপনার হাবিব ধ্বংস হয়ে যাবে। আর ক্লিয়ার ধ্বংস হয়ে যাবে। যে লই যাইব, যে লই যাইব মসজিদের বাউন্ডারি তুল যায় জিনিস লই যাইব, এই ডাইরেক্ট ধ্বংস হয়ে যাবে। কিনে যে টান পাবেন আল্লাহর ঘর, আর হচ্ছে আল্লাহ খাদেম, মসজিদের গোলাম। আর যে কোনো জিনিস একটা সেন্ট্রাল মসজিদের তো যদি একটা সেন্ট্রালও চুরি করে লই যাবে হয়, ইটার উপায় জারি নাই যে জীবন তুলিব খাইতে পারি। মসজিদের তো যদি একটা সেন্ট্রাল লই যাবে এখনকে খবরদার, মসজিদের তো একটা সেন্ট্রালও ধরিবে, একটা খনিকে নহয়ের জিনিস নলে যাবে। ইন আল্লাহর ঘর এই মসজিদের তো জিনিস লই যাওয়ার এত বারে মারাত্মক, আর অনেক কিছু হইতে পারে। তাহলে আল্লাহ বলি প্রত্যেকটা মুসলমান কোন তাকওয়া অর্জন করার দরকার। তাকওয়া বহুত বড় জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ওয়াত্তাকুল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে রয়েছে। সুবহানাল্লাহ। তাদের সাথে, মুত্তাকিদের সাথে, মুত্তাকিদের সাথে আল্লাহ তাআলা থাকে। সেজন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, মুসলমান হতে হবে, মুত্তাকিও হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। কোন একজন মানুষ বেশি ভালো আমল করে না, বেশি ভালো আমল করে না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এতটুকু তার ভালো, 5 ওয়াক্ত নামাজ, তার ভিতরে আর কোনো ভালো আমল নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে।
বিলের মধ্যে গিয়ে মানুষের আইটে তরকারি বেচতে গেলে 12টা উপরে তারপর নিচে দিয়ে ঢুকাই দেয়। এরপরে হালাল এবং হারামের কোনো পরিচয় নেই, কিন্তু পাঁচ নামাজ পড়ে দান সৎকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলকারীর চেয়ে কোনো আমল না করা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যক্তি উত্তম। দেখেন ইবাদত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইমাম সাহেব খদিজ সাহেব বসে জল্লাহ বেগুল্লাহ আল্লাহ আমরা বেগুল্লাহ জিয়ান মাওলায়া গ্রহণ করিবেন, জিয়ান আলামিত আরাম সে পরিত্যাগ করিবেন। এরা আত্মকে আছে প্রত্যেকে জানে এই আত্ম ভাব দায়িত্ব তো আত্ম ভাব সেজন্য একজনের একটা দাহারি অসুবিধা সমস্যা। আর আমরা বুঝাতে চাইছি বেশি আমল করে যদি আবার বেশি খারাপ কাম করলে তো কিবা আমল তোমার আমল করে না বড় খারাপ কাম করলে শ্রেষ্ঠ নয়। এটা সারা আমল জ্ঞান বুঝাতে চাই আমল গোনা করে একদম গোনা করে কিন্তু আমল করে হক আসল আমার সঙ্গে শুধু হালকা বেশি আমল করে অসফল দশবার মেজর দেখা গেল জাকাত দিতে হবে মেজর দেখা গেল দান করতে হবে মেজর দেখা গেল রোজা বাঁধি দিতে মেজর দেখা গেল নামাজ পড়তে আইয়ে তো মুসল্লি হয়ে গেল। আল্লাহর কাছে এই মানসিকতা মানে শুধু মানসিকতা নামাজ পড়ে আর ভালো ইবাদত না খালি সবচেয়ে শেষ বুঝছেন। ইয়া অন্য কথা মুত্তাকির করা 5টা গুণ কথাই এক নাম্বার وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। 5টি গুণের মধ্যে এক নাম্বার হচ্ছে প্রত্যেকটা মুত্তাকি আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেটার জন্য ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেটার জন্য কি করে ভয় করে। এরপরে দুনিয়া প্রবৃত্তি যেগুলো রয়েছে লোক লালসা সেগুলো থেকে সে বিরত থাকে, তার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হবে জান্নাত। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকবে, মন্দ কাজ থেকে বিরত থাকবে। খারাপ কাজ তার ভিতরে ভালো লাগবে না, ভালো কাজগুলো ভালো লাগবে, সেটা হলো মুত্তাকির বৈশিষ্ট্য। গান বাজনা বাজাতে দিলি প্রিয় সিয়ারাম পড়াই দিলি গম বাজতে বাস মধ্যে দিলি একটু খুশি লাগে ওনার মুত্তাকি হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সবসময় মানুষকে সৎ আদেশ দিবে, সৎ কাজ করবে, সৎ পরামর্শ দিবে, অসৎ কাজ থেকে নিচে বেঁচে থাকবে, মানুষকে পরামর্শ দিবে সৎ পথে। এটা হচ্ছে 3 নম্বর। এরপরে 4 নম্বর হলো মুত্তাকিরা কোনো খারাপ কাজের মধ্যে জড়িয়ে যায় না, যদিও নফসের কারণে খারাপ কাজের মধ্যে জড়িত হয় তাহলে সেই কাজটা আল্লাহর দরবারে তওবা করে মাফ চেয়ে নেয়। 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকি যারা রয়েছে তারা জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল
সাথে দিদার লাভ করার জন্য সে আশায় বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমের দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির পরিচয় দিচ্ছেন তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর অদৃশ্যের প্রতি গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছে, আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করেছে, আল্লাহর রাসূলকে যারা বিশ্বাস করেছে, আল্লাহর মালায়েকদেরকে যারা বিশ্বাস করেছে, আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতাকে যারা বিশ্বাস করেছে, আল্লাহর সিফাতকে যারা বিশ্বাস করেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পরিচয় দিচ্ছেন ওয়া ইউকিমুনাস সালাত। যারা নামাজ প্রতিষ্ঠা করেছে, যারা নামাজ কায়েম করেছে, যারা নামাজ নিজা পড়েছে, যারা নামাজকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, যারা নামাজকে তার পরিবারের মধ্যে ছড়িয়ে দিয়েছে, যারা নামাজকে তার নাতি নাতনির মধ্যে, ছেলে সন্তানদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, যারা নাতি নাতনিকে নামাজ বানাইতে পারিয়াছে, যারা ছেলে সন্তানদেরকে নামাজ বানাইতে পারিয়াছে, যারা আলিয়াকে নামাজ বানাইতে পারিয়াছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতুজ যাকাত, যার উপরে যাকাত ফরজ হয়েছে, আল্লাহ দেওয়া মাল, আল্লাহ দেওয়া সম্পদ, আল্লাহ যার উপর দিয়েছেন, এক বছর অতিবাহিত হওয়ার পরে যে মানুষের উপর যাকাত ফরজ হয়েছে, গরিব মানুষ, এতিম মানুষ, মিসকিন মানুষকে যাকাত বন্টন করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি বলেছেন। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মানুষগুলো আল্লাহ দেওয়া রিজিক থেকে, আল্লাহ যে রিজিক দান করেছে, সেই রিজিক থেকে খরচ